আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি দেখা করব না। প্রথম আমিও ভেবেছিলাম যে আচ্ছা দরকার কি? থাক চেপে যাই। এই বিষয়টা আবার ফেসবুকে দিয়েছি। ফেসবুকে ওইখানে কমেন্টের ঝড় পড়েছে। আমার সমাধান হলে তো হবে না। সারা বাংলাদেশের মানুষের সমাধান হতে হবে। নোটিশ দেওয়ার পরে অনেকেই তো সাহস করবে না যে আমার বিদ্যুৎ বিলের কথা বলি। প্রথম আমিও ভেবেছিলাম যে আচ্ছা দরকার কি? থাক চেপে যাই। কিন্তু পরে মনে হলো যে না এত টাকা যদি প্রতি মাসে আসে তাহলে আমার পক্ষেও সম্ভব না। প্রতি মাসে যদি আমাকে বিদ্যুতের জন্যে ৮ থেকে ১০,০০০ টাকা দিতে হয় তাহলে আমার জীবন জীবিকার জন্য তো কঠিন হয়ে যাবে। পরিবারের ব্যয় নির্বাহ তো কঠিন হয়ে যাবে। আমি যদিও চাকরি করি বা প্রতিষ্ঠান চালাই সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা তো অস্বাভাবিক। তো যাই হোক মহসিন কবির ভাইকে আমি তাৎক্ষণিকভাবে বললাম যে আমি দেখি মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করব কিনা। আমি এই বিষয়টা আবার ফেসবুকে দিয়েছি। ফেসবুকে ওইখানে কমেন্টের ঝড় পড়েছে। সবাই বলছেন যে হয়তো আপনি গেলে আপনারটা সমাধান হবে কিন্তু আমাদেরটা কি হবে? এটা তো আসলে স্থায়ীভাবে সমাধান হওয়া উচিত। তো যেহেতু গতকালকেই এই খবরটি চাউর হয়েছে এবং গতকালই আমাকে জানানো হয়েছে যে মন্ত্রী মহোদয় দেখা করতে বলেছেন। কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি দেখা করব না। আমি আরেকটা পোস্ট দেব আগামীকাল। আমি দেখা না করে যে আহ্বানটা রাখতে চাই যে আমি দেখা করলে হয়তো আমি একজন সংবাদকর্মী হবার কারণে বা লেখক, সাংস্কৃতিক কর্মী হবার কারণে অনেকের কাছে পরিচিত বা মন্ত্রী মহোদয়ের কাছেও পরিচিত। ফলে এটা সমাধান হয়ে যাবে। আমার সমাধান হলে তো হবে না। সারা বাংলাদেশের মানুষের সমাধান হতে হবে। এই কারসাজি বন্ধ করতে হবে। এর একটা যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে। এই জন্যে যেটা আমি চাচ্ছি, আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্জি করছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দ্রুত হস্তক্ষেপ চাইছি। আপনি একটা গণশুনানির ব্যবস্থা করে দিন। আমরা জানি যে বিদ্যুতের বিল বাড়ানোর সময় কিন্তু গণশুনানি করা হয়। তো এই গণশুনানির ট্রেন্ড কিন্তু চালু আছে। এই যে কারসাজি, এই যে অস্বাভাবিক ভুতুড়ে বিদ্যুৎ বিল, এটা নিয়ে যদি একটা গণশুনানি হয় সেখানে নাগরিকরা উপস্থিত থাকতে পারবে, তাদের অভিযোগ প্রমাণসহ তুলে ধরতে পারবে। আমার এই স্ট্যাটাসের মধ্য দিয়ে নাগরিক সমাজে একটা সাড়া পড়েছে এবং সবাই এটা বলছে যে এটা তো নাগরিক সমস্যা, কোনো রাজনৈতিক সমস্যা না। বিদ্যুৎ এতটা জনগুরুত্বপূর্ণ বিষয়, এই সমস্যার আশু সমাধান যদি না হয় তাহলে কিন্তু জনবিক্ষোভ বাড়বে। আমরা চাই এই সরকার স্থিতিশীলভাবে জনকল্যাণমূলক কাজ করুক, এটা আমাদের প্রত্যাশা। কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার হয়েছে, নির্বাচন হয়েছে, এরপরে একটি নির্বাচিত সরকার তার কার্যক্রম শুরু করেছে। ৬ মাস এখনও পূর্ণ হয়নি। এই সময়ের মধ্যে এই ধরনের কারসাজি অবিলম্বে বন্ধ যদি না হয় তাহলে সরকারেরই ক্ষতি হবে।